কাউন্টেবল আনকাউন্টেবলের ছোটবেলা থেকে এগুলো ভুল শিখে আসছি। ধরো এই যে 10 ইয়ার্স, $100, 100 মাইলস, এই যে এগুলো এগুলো কি গণা যায় না? আমরা ছোটবেলা থেকেই পড়েছি গণা গেলে কাউন্টেবল, গণা না গেলে আনকাউন্টেবল। তো এই যে 100 ইয়ার্স, 100 মাইলস, তারপর তোমার $100, এগুলো তো গণা যায়। তারপরে এগুলো কাউন্টেবল না, আনকাউন্টেবল। মনে রাখবে যে সকল নাউনের একক আছে, ইউনিট আছে, ওগুলোই হচ্ছে কি আনকাউন্টেবল। আর যাদের একক নাই বা ইউনিট নাই, ওগুলোই হচ্ছে কি কাউন্টেবল। তো যে কোনো নাউন কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। এটা নির্ভর করবে ইউজের ওপর, যে তুমি যদি একক দিয়ে নির্ণয় করো তাহলে কাউন্টেবলটাই আনকাউন্টেবল হয়ে যাবে, আর একক ইউজ না করলে ওটা কি কাউন্টেবল। যেমন দেখো যে টাইম, মানি, ওয়েট, লেন্থ, ডিস্টেন্স, এগুলোর কি এই নাউনগুলোর কি একক আছে না? একক আছে, তার মানে এগুলো কি আনকাউন্টেবল। আর একটু মাথায় রাখবে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু এদের এককগুলি কি প্লুরাল। যেমন দেখো টাইম, এর একক কি ঘন্টা, মিনিট, সেকেন্ড, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি ইত্যাদি। তাহলে 60 আওয়ার হবে না আওয়ার্স হবে? আওয়ার্স। আর যদি আমি বলি 1 আওয়ার। মানি, $700 হবে না ডলার্স হবে? ডলার্স। আর $1। তবে দুনিয়াতে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে টাকা। টাকা কখনোই প্লুরাল হয় না। যেমন 700 টাকাজ হবে না, কি হবে? টাকা। ওয়েট, 10 কিলোগ্রামস হবে না কিলোগ্রাম? কিলোগ্রাম। আর 1 কিলোগ্রাম। লেন্থ, 10 মিটার হবে না মিটার্স? মিটার্স। আর যদি বলি 1 মিটার। দেখো 10 মাইল হবে না মাইলস হবে? মাইলস। আর যদি বলা হয় 1 মাইল। দেখো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, কিন্তু এককগুলি কি হয়? প্লুরাল। আবার এককগুলি প্লুরাল হলেও ভার্ব কি হবে? সিঙ্গুলার। যেমন ধরো $700 ইজ না আর হবে এনাফ ফর মি। তাহলে $700 ইজ হবে না আর হবে? এটা যেহেতু আনকাউন্টেবল থেকে উৎপত্তি, তার মানে এরপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে কি? ইজ। যেমন কিছু কোশ্চেন দেখো, $10,000, এই যে $10,000 যত কিছুই হোক ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইজ। $10 ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইজ। 40 ইয়ার্স, এটা ইউনিট, একক, এরপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার। 60 মাইলস ভার্ব কি হবে? সিঙ্গুলার।